ইতিপূর্বে আপনারা যে লীলা সাধন করলেন সে লীলাটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের জাগরণ তৎসঙ্গে রসোদ্গার। বর্তমানে যে লীলাটি পরিবেশন করবার জন্য দণ্ডায়মান হয়েছি বাবা, সে লীলাটি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। এই যে গমন গোষ্ঠ লীলা, আগে বুঝতে হবে বাবা গমন গোষ্ঠ বলতে কি বোঝায়, এই লীলার মূল লক্ষ্য কি আগে জানতে হবে, আগে বুঝতে হবে। গমন গোষ্ঠ জাগতিক জগতে আমরা অনেকে বলি বাবা, ভগবান শ্রীকৃষ্ণ তার নবলক্ষ ধনুর পালগুলোকে নিয়ে গোষ্ঠে গমন করেছিলেন, এটাই কি লীলা? না না, ভগবান জীবকে শিক্ষা দেওয়ার জন্য যতগুলো লীলা করে গেলেন প্রত্যেকটি লীলা জীব শিক্ষা দেওয়ার জন্য। যেমন এই যে মাস্তে কথা নয়, জাগতিক জগতের লীলা আর গোষ্ঠ গোবিন্দের গোষ্ঠ লীলার মধ্যে তফাৎ কোথায়? আজকে আমার ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠে গমন করেছিল। গমন শব্দের অর্থ মা আসার পালা। এই যে গমন শব্দের অর্থ আসবার পালা, শুধু ভগবান শ্রীকৃষ্ণেরই গমন গোষ্ঠ হয়েছে। এই জাগতিক জগতে যতগুলো ভক্ত রয়েছে মা, যতগুলো ভক্ত পৃথিবীতে আছে, প্রত্যেকটা ভক্তের গমন গোষ্ঠ লীলা হয়েছে। কথায় যেদিন হতে আমরা মাতৃগর্ভ হতে এই জগতে এলাম, আমাদের আশার পালা শেষ হলো। তো যাই হোক বাবা, এই লীলা পরিবেশনায় হ্যালো হরি বল জয় জয়, এই লীলা পরিবেশনায় কোথায় ভাষায় ব্যাখ্যায় আমার অনেক অনেক ভুল ত্রুটি রসভাস হবে। আপনারা সকলে নিজ সন্তান মনে করে, নিজ চরণের দাস মনে করে সকল ভুল অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অজন কি ভাবয় ছিল, বলি হারিজা গৌরাঙ্গের মানে আবার কি ভাবলো আচ্ছা বলে হারিজা ভাবয়
গৌর সখনে যা ডাকিল রে ডাকিল রে সঘনে Hey,
নিতাই গৌর হরিব জয় মহাপ্রভু জয় প্রভু নরোত্তম প্রেম ভক্তির মহাজন জয় প্রভু নরোত্তম আমার ভক্ত জনের প্রাণ। যাই হোক মা, এতক্ষণে যে লাফালাফি হাঁকাহাঁকি করলাম এর মধ্যে 2 লাইন পদ বলেছি জানতে হবে। আমার বৈষ্ণব পদকর্তা কি বলিলেন? বৈষ্ণব পদকর্তা বলিলেন আজরে গৌরাঙ্গের মনে, আজরে গৌরাঙ্গের মনে। এই যে মা, এই যে আসতে কথা নয় ও মা, এমনিতেই ভক্তবৃন্দ কম, যে কয়েকজন আছেন আজকে আমার মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত আপনারা সকলে, তাই অনুরোধ কৃপা করে কথা বলবেন না। পদকর্তা কি বলিলেন? আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলে সাবলি বলে সখীরা। আগে বুঝতে হবে আজরে কেন বলিলেন। আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল। মা, বৈষ্ণব পদকর্তা কেন আজ শব্দটা ব্যবহার করলেন? কেন বাবা? আজরের শব্দের অর্থ হলো আজ কি বার? আজ কি বার বাবা? মঙ্গলবার। মহাপ্রভু লীলা করে গেলেন, বহু বৎসর অতীত হয়ে গিয়েছে, কিন্তু বৈষ্ণব পদকর্তা বললেন আজকে মঙ্গলবারে লীলা হচ্ছে। আজকে মঙ্গলবারে লীলা করছে আমার মহাপ্রভু স্বয়ং। এই জন্য বৈষ্ণব পদকর্তা বলিলেন আজরে গৌরাঙ্গের মনে। কেন আজকে লীলা করছে? কোথায় করছে? ওমা, আমাদের ধর্মের নাম কি? কি নাম? সনাতন ধর্ম। ওমা, যদি বলা হয় সনাতন শব্দের অর্থ কি মা? জানি না। কবে জানবো? কবে জানবো? আগে জানতে হবে। পার্শ্ববর্তী কোন ধর্মের ব্যক্তি যদি আপনাকে বলে তোমার ধর্মের নাম কি, ফটাস করে বলে দিতে পারবো সনাতন। এই ধর্মের অর্থ কি আমরা বলতে পারবো না। এর চাইতে দুঃখের বিষয় জগতে আমাদের কি আছে? যে ধর্মে এলাম, যে ধর্মে রয়েছে, অথচ সে সম্বন্ধে আমাদের জ্ঞান নেই। কবে হবে বাবা? সচরাচর আমরা অনেকে জানি সনাতন শব্দের অর্থ বাবা
চিরসত্য, যাহা পূর্বে ছিল বর্তমানে আছে, পূর্ব বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, ইহার নাম হলো সনাতন। ইহার নাম সনাতন। তাহলে পূর্বে ছিল আমরা সকলে জানি, বর্তমানে কোথায় আছে? আমার বর্তমানে সনাতন ধর্মটা কোথায় আছে? যদি কেউ বলে কোথায় ধর্ম দেখাও, আমাদের সনাতন ধর্মটা বাবা বর্তমান, অনুমানের কোন ধর্ম আমার সনাতন। এজন্য আমাদের সনাতন ধর্মে শাস্ত্রে বললেন সাকার উপাসনা, সাকার উপাসনা। তাহলে বর্তমান কোথায়? বর্তমান ধর্মকে দেখা যায়, ধর্মকে চেনা যায় কিভাবে? বর্তমান শাস্ত্রে বললেন কি? অদ্যাবধি